নমস্কার, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি। আমি পূর্ণিমা লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত। বাবানকে স্কুলে দিয়ে ফেরার সময় কিছুটা মাছ নিয়ে এসেছি। মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে আজকে যেগুলো রান্না করেছি তো ওইগুলো বাইরে রেখে আরও কিছুটা মাছ এয়ারটাইট কন্টেনারে করে ফ্রিজে রেখে দিয়েছি। আর দেখো রান্নাও হয়ে গেছে, তো সবাই খেতে বসে পড়েছে দুপুরে। পালং শাকটা ভালো হয়েছে। ট্যাংরা মাছ দিয়ে আজ অনেকগুলোই মাছ নিয়ে এসেছিলাম। আর ভাই তো জানতো না মাছ এনেছি, তো ও অফিস থেকে ফেরার সময় আজকে অনেকটা আগে বাড়ি ফিরেছে, তার জন্য চিকেনও নিয়ে এসেছিল। তো মাছটা যেহেতু রান্না হয়ে গেছে আর চিকেনটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তো এটা সন্ধ্যাবেলা এখন রান্না করছি। সন্ধ্যা নয়, ঠিক বিকাল নাগাদ রান্নাটা করে নিচ্ছি। যেহেতু অনেকটা আগে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, প্রায় 12টা বাজে তখন, আর এখন 5টা বাজে। তো এখন ভাবলাম আগে গিয়ে আজকে রান্নাটা করে নিই, তো সন্ধ্যাবেলায় একটু ফাঁকা টাইম থাকবে, তো তখন সিনেমা দেখব, তার জন্য তাড়াতাড়ি রান্না করে নিচ্ছি। আর দেখো আমার প্রায় রান্না কমপ্লিট। আর আজকে একদম কষা করব, তার জন্য অল্প ঝোল দিয়েছি। আর দেখো ভাইয়ের জন্য 2 পিস মাংস তুলে নিয়েছি, কষা মাংস, তো ওকে দেবো, টেস্ট করে দেখবে কেমন হয়েছে। আর দেখো মাংসটা আমার প্রায় হয়ে গেছে, একদম কষা করে হয়েছে, বেশি গ্রেভি দিইনি। দেখো সন্ধ্যাবেলায় আমি একটু কর্পূর জ্বালিয়েছিলাম, তো কর্পূর আমি প্রতিদিনই জ্বালিয়ে থাকি সন্ধ্যাবেলায়, তো আজকে 21টা লবঙ্গ দিয়ে জ্বালিয়েছিলাম। আজকে ফোনেই দেখছিলাম একজন একটা টোটকা দিচ্ছিল 21টা লবঙ্গ দিয়ে জ্বালালে খুব ভালো হবে, তার জন্য আমি সেটাই করেছি। তো আমার এগুলো খুব ভালো লাগে আর স্মেলটাও খুব সুন্দর। দেখো আমার রান্না করা হয়ে গেছে চিকেন, তো বাবান গেছে পড়তে, এখন বাজে 6:30। তো আগেই আজকে রান্নাটা কমপ্লিট করলাম। ও সেই আবার খেতে চাইবে, আর আমার এখন একটু কাজ আছে, তার জন্য আজকে আগে রান্নাটা করে নিলাম। 6:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আজকে ভাই বলল রুটি কি ভাত কিছুই করতে হবে না, তো চিকেন দিয়ে আজকে বিরিয়ানি খাবো, তার জন্য ভাই বিরিয়ানি অর্ডার দিয়েছিল। তো 15 মিনিটের মধ্যে চলেও এসেছে, আর আমরা দেখো খাওয়া দাওয়া করতে বসে পড়েছি। আর এটা হলো নেক্সট ডে সকালে বাবান আর ভাইয়ের জন্য টিফিন বানাবো, আর আজকে বানাবো প্যানকেক। আর এটা খেতে খুবই টেস্ট হয়, ভীষণ ভালো লাগে, একদম হেলদি। আর এটা খেতে আমার বাবান ভীষণ পছন্দ করে, আমি মাঝেই ওকে এটা বানিয়ে দিই। আর এর মধ্যে দিয়েছি পেঁয়াজ কুচি আর গাজর কুচি আর ধনেপাতা আর একটু কাঁচা লঙ্কা দিয়ে আর একটু সুজি ভিজিয়ে রেখেছিলাম, তো সুজি দিয়েছি আর একটু আটা দিয়ে খুব ভালো করে গুলিয়ে নিয়েছি। তো ওটা একটু তেল ব্রাশ করে, আমি একটু ঘি দিয়েছিলাম, একটু ঘি ব্রাশ করে, খুব বেশি তেল বা ঘি লাগে না, একটু ব্রাশ করলেই হয়ে যায়। তো এটা দিয়ে একটু ঢেকে দিয়েছিলাম। তো দেখো উপর দিকটা একটু শুকিয়ে এসেছে, তো তখন উল্টে দিয়ে আর একটু ঢেকে তারপর নামিয়ে দিলে একদম রেডি। আর ভীষণ ভালো লাগে খেতে, তোমরা একদিন খেয়ে দেখতে পারো। আর দেখো আমার বানানো হয়ে গেছে, আর ভাই আর বাবানের জন্য টিফিন বক্সে দিয়ে ওদের স্কুলে পাঠিয়ে দিয়েছি। তো তারপর আমি দেখো দুপুরে রান্না করতেও চলে এসেছি। আর আজকে রান্না করেছি মাছের মাথা দিয়ে, একটা মাছের মাথা কষা করেছি, আর করেছিলাম ফুলকপি আলু ভাজা, টমেটো দিয়ে ঝাল দিয়ে একটু করেছিলাম চাটনি, আর করেছিলাম পার্শে মাছ দিয়ে সর্ষে বাটা। আজকে যাচ্ছি ডক্টরের কাছে হসপিটালে, একদম সকাল ঘুম থেকে উঠে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি। এখান থেকে 2টো টোকন কেটে নিয়েছি, তো এটা এখন কাউন্টারে জমা করতে হবে। আমরা যেহেতু অনেক সকালে বাড়ি থেকে বেরিয়েছিলাম, বাবানের খুব খিদে পেয়েছিল, আমরা ওখানে টোকনটা জমা করে বাবানকে খাওয়াতে নিয়ে এসেছিলাম। তো তোমাদের দাদা ভাই তো বাইরের খাবার খুব একটা খায় না, তার জন্য বাবানই শুধু নিয়েছিল, আর আমরা শুধু ছোলা ভাজা নিয়েছিলাম। আর আমাদের ডাক্তার দেখানো হয়ে গেছে, আমরা ওষুধের কাউন্টারে আমাদের প্রেসক্রিপশন জমা করে আমরা এখানে ওয়েট করছিলাম। আর বাবান দেখো খুব বোরিং হয়ে যাচ্ছিল, তার জন্য এখানে একটা পার্ক আছে, তো পার্কের সামনে এই সুন্দর একটা জায়গা, তো এখানেও একটু খেলা করে নিচ্ছিল। আর এটা হলো হোমিওপ্যাথি হসপিটাল, তো এখান থেকেই ওষুধ নিতে হয়, তার জন্য আমরা প্রেসক্রিপশন জমা করে এখানে বসেছিলাম। যেহেতু আমরা প্রথমবার এখানে ডাক্তার দেখাচ্ছি, তার জন্যই আমরা হসপিটাল থেকে ওষুধ নিচ্ছি, নয়তো বা বাচ্চাদের নিয়ে এখানে বসে থাকা একদমই সম্ভব না, অনেকক্ষণ বসে থাকতে হয়। নেক্সট বার যখন ডাক্তার দেখাবো তখন ডক্টরকে জিজ্ঞেস করব যে এখান থেকেই ওষুধ নিতে হবে নাকি বাইরে থেকে নিলেও হবে।
আর দেখো এখানে একটা পার্ক আছে আর এখানে সবাই বসে খাচ্ছে, সুন্দর একটা পার্ক, সুন্দর। আর এখানে বাবান খেলছে, কষ্ট হয়ে গেছে, ঘেমে গেছে, তার জন্য একটু বসেছে। সত্যি গেছে তো ওষুধ নেওয়া হয়ে গেলে আমরা বাড়ি চলে যাবো। টাটা। ঠিক আছে, দেখো পেয়ারা মাখা, হ্যাঁ খাও, বের করো, খাও। খেতে দেওয়ার জন্য এই স্টিক দেয়নি। আমাদের ডাক্তার দেখানো, ওষুধ নেওয়া হয়ে গেছে আর আমরা বাড়ি চলে আসছি। আর আমাদের আসতে অনেকটা বেলা হয়ে গেছিল, প্রায় 3টে সাড়ে 3টে বেজে গেছে। আর আমাদের সবার প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো, তার জন্য বাড়ি এসে আগে প্রেসার কুকারে একটু সিদ্ধ ভাত করে নিয়েছিলাম। আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটি ভিডিওতে। বাই।